কারণেই সুমনদাকে মামি মামি বলা হয়। হ্যাং আউট, মেক আউট, অমুক তমুক অনেক আউট। Hi, I'm Shaili. Hello, I'm Shagnik. Welcome to our Quirky Show. তো আজকে আমাদের সাথে আছে বন্ধু সমূহ দাদা দিদিরা, মামা মামা আর দিদি। তো বেসিক্যালি আজকে আমরা বসেছি নরমাল আড্ডা মারতে। আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, সেটা হয়নি, কিন্তু সেটা হয়নি। ভগবান বলেছে আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে না। সেই জন্য আমরা সুমনদার শান্তি দিকে এমন একজন লোককে পেয়েছি যারা আমাদের প্রেমের প্রথম দিকেও দেখেছে, অনেক ঝগড়ার সম্মুখীন হয়ে দুজনে হয়েছে আর সামলেছেও। সেই জন্য আমরা এখন দুজন মিলে এই দুজনের গল্প করবো একসাথে। বাস, যদি ভালো না লাগে তাও দেখতে হবে। তো শান্তি দি, হ্যাঁ, হাই। আর ওটা হচ্ছে সুমনদা। আমি ঠিক বুঝে উঠতে পারছি না কি বলবো। কিছুই তোমাকে বলতে হবে না, আমাকে এই কারণেই সুমনদাকে মামি মামি বলা হয়। একটু ভালো ভালো কথা বলবে আর কি ওদের নিয়ে। হ্যাঁ, ব্যাস এইটুকু। আমরা গল্প করতে এখন ওদের নিয়ে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, we are going to be the upcoming celebrities. তাই আমাদেরকে নিয়ে এখন কথা বলতে হবে। কি বলে তুমি? ভেবে নাও, বিশ্বের প্রথম কঠিন কাজগুলোর মধ্যে একটা কাজ, এর থেকে অনেক সহজ অন্য কিছু করা। যাই হোক, মানে ওদের সম্পর্কে যদি বলতে হয় তাহলে পরে এই রিলটা শেষ হবে না, আপনারাও বোর হয়ে যাবেন এবং বাড়ি চলে যাবেন। তো ওদের সম্পর্কে বিশেষ সবাই বাড়িতে চলে যাবে। ও হ্যাঁ, এটা তো বাড়িতে বসে দিচ্ছে। বসে আসলে আমি তো 90s এর লোক, আমার মাথায় ওই কনসেপ্টটাই এখনো আছে, যারা বসে সিনেমা দেখা বা করা। এই ওটিটি প্ল্যাটফর্ম বা এগুলোর কাজ এখন আমরা করি ঠিকই, কিন্তু এগুলো এই ব্যাপারগুলো আমার কাছে বেশ নতুন, আমার কাছে বেশ অন্যরকম। হ্যাঁ, মানে আমি বেসিক্যালি আচ্ছা, তোমাকে যখন বুড়ো বলে ডাকাই হয় তাহলে তুমি একটা কথা বলো, তুমি সাহিত্য দুজনকে, এটা আমার একটা কোশ্চেন। না, আমাকে কেউ বুড়ি বলে ডাকে না, তোমাকে বলবো না। এই একজন মানুষ যাকে আমি দেখলাম না কোনোদিন বয়সটা, কেউ কিন্তু এটা ভাববেন না যে শান্তিদি বুড়ি। শান্তিদি কিন্তু একটা মেয়ে আছে আমাদের বয়সী, কিন্তু শান্তিদি আমাদের বয়সী নয়, অনেক ছোট আমাদের থেকে। না, অনেক ছোট। আচ্ছা, শাউট আউট টু গুনগুন আমাদের থেকে অনেক ছোট। যাক। আচ্ছা, তো যেটা আমি কোয়েশ্চেন করছিলাম সেটা হচ্ছে তোমরা দুজনেই বেসিক্যালি লেট 80s এবং 90s এর বাচ্চা। বাচ্চা কাচ্চা 80s, হ্যাঁ, মানে একদম লেট 80s, মানে আমরা এখন যে সময় আমি আমরা দুজন এখন যেরকম টাইম কাটাচ্ছি সেরকম তোমাদের সময়, মানে যখন এই কলেজ প্রেম ব্যাপারটা ছিল, সেইটা ছিল হচ্ছে তোমাদের আইদার লেট 80s বা স্টার্টিং অফ দ্য 90s এর দিকে। 90s, আমরা যে টাইমটা পেয়েছি সেটা একদম প্রপার 90s। আচ্ছা, 80s মানে সেই সময় বহুত আমরা 90s। বুঝতে পেরেছেন কেন বুড়ো বুড়ি বলা হয়। আচ্ছা, তো এই যে 90s এর সময়ের প্রেম তোমরা দেখেছো, তোমরা নিজেরাও করেছো, তো আমার আর সহেলির যে প্রেমটা, সেইটার সাথে তোমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবে? আমাদের দুজনের মানে প্রথম কথা হচ্ছে এই যে ধর তোরা এখানে বসে ব্লগ করছিস বা হোয়াট এভার, এটাকে কি বলে এখন, ব্রডকাস্ট। একদম। এই বিষয়টা আমাদের সময় একটা মানে স্বপ্নেরও ওপারে বোধ হয়। কারণ হচ্ছে যে তখন প্রেম করতে গেলে ছাতিম গাছের তলায় কোনায় লুকিয়ে, হ্যাঁ, বা পাড়ার কোনো বাচ্চাকে চকলেটের দিয়ে সেই বাড়ির মেয়েটাকে কোনোভাবে একটা যদি চিঠি পৌঁছানো যেত। প্রচুর এক্সপেরিয়েন্স। বিশাল এক্সপেরিয়েন্স। এটা এক্সপেরিয়েন্স না, বাট আমি পিয়ন বহুবার হয়েছি। আমার চেয়ে যারা সিনিয়র তাদের পিয়ন আমি। তবে আমার কাছে অন্যরকম খবর আছে, সে সময় বহুবার হয়েছি। তোর কাছে তো সবসময় এমন সব খবর থাকে, সেটা নয় আমি নাই বললাম। তো আমিও না হয় নাই বললাম। কারণ যে সেই সুযোগটা বা এই সুযোগটা এখনকার মা বাবারা যতটা সাপোর্টিভ, বা এখন যে ধরনের টেকনোলজিগুলো হাতে আছে, যেমন আমি ওর মেয়েকে দেখি, আমার ছেলেকে দেখি। আমার ছেলে একদম 7 বছর 8 বছর বয়স, 7.5 8 বছর বয়স, ওর মেয়ে আর একটু বড়। আমি এদের দেখেছি, এরা এখন মানে ফোন নিয়ে যথেষ্ট সাবলীল। আমার ছেলে ফোনে আমাকে মানে সেই কি বলে ভয়েস মেসেজ ভাষা ইত্যাদি, আমরা এগুলো ভাবতে পারতাম না। ইভেন আমরা যখন ছোট ছিলাম তখনও তো ছিল না, এতটা অ্যাডভান্স ছিল না, বাট ছিল, এতটা অ্যাডভান্স ছিল। মানে আমরাও যখন প্রথম স্কুল লাইফে আর কি কাউকে ভালো লাগছে, কি বলবো, তোরা এমন একটা জেনারেশন, নো হার্ড ফিলিংস ফর देम। তো ফ্যাক্টরটা হচ্ছে যে নো হার্ড ফিলিংস ফর देम ফর হুম, এনিওয়ান। আমার বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা তো বুঝলাম যে হ্যাঁ, এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমাদের সাথে টেকনোলজি আছে, তোমাদের সাথে ছিল না। তোমরা চিঠিতে প্রেম করেছো, আমরা শুধু টেকনোলজি না, জানিস তো, ভাবনার বা স্পটিং এর ডিফারেন্স হচ্ছে। কিরকম?
এখনের প্রেমটা খুব বাজেভাবে যদি বলি, খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে। মানে ধর আজকে দেখা হলো, কালকে ভ্যালেন্টাইন ডে, পরশু দিন হ্যাং আউট, মেক আউট, অমুক তমুক, অনেক আউট তোদের নাম আছে। অনেকে এখানে কিন্তু খুব আমি প্রথমেই বলি, সবাইকে হাত জোর করে বলছি, যারা যা করছেন বেস্ট করছেন, থামস আপ, ভিক্টরি, সব আপনারা বেস্ট। যেহেতু জিজ্ঞেস করলি যে সেখানে একটা ভীষণ রকম ফারাক আছে, ফারাকটা কি জানিস তো? ফারাকটা হচ্ছে ধর এই যে বললাম খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়া, এই খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়াটা আমাদের সময় অনেক সময় নিত। তার রেজাল্ট হতো যেটা, একজন আরেকজনকে না বোঝবার অনেক সুযোগ পেত। মানে ধর আমি এরকম দেখেছি আমাদের সময়ের ইয়েতে, যে একটা মেয়ে ভীষণ নর্মাল, সেই ছেলেটা কন্টিনিউয়াস তাকে বলছে কি সমস্যা রে, তোর বাড়িতে কি হয়েছে রে। ব্যাপারটা এইভাবে যে ওকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না কোনো সমস্যা আছে, কিন্তু সেই ছেলেটি কিন্তু বুঝেছে, তার কারণ সে সেই সাইন গুলো চেনে। কিন্তু আজকের ডেটে আমি দেখেছি এই বোঝা মানে কিন্তু কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করা না, যে কেমন আছো বাবু, খাইছো, যেটা ওদের খুব একটা এরকম শব্দ আছে, বাবু খাইছো, বাবু হ্যাঁ ঘুমাইছো, এই ব্যাপারগুলো নয়। এটা বাদ দিয়ে একটা কেয়ারিং, মানে তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি, নালে এটা বড় হয়ে যাবে। দেখবি এখনো বাড়িতে কোনো বৃদ্ধ ঠাকুমা বা ঠাকুরদা থাকলে, ঠাকুরদার জন্য, মানে ঠাকুরদা খাবেন সেই জন্য ঠাকুমা বসে আছে, ঠাকুরদা খাবেন তারপরে ঠাকুমা খাবেন, বা সেই ঠাকুমা খায়নি, ঠাকুরদা ওয়েট করছে যে কখন সেই ঠাকুমা খাবে। মানে তাদের মধ্যে তো এখন প্লেটোনিক ছাড়া আর কিছু নেই, কিন্তু তারপরেও কিন্তু তারা আছে, তাদের এটাই কিন্তু ভালোবাসা। তো বিষয়টা হচ্ছে যে প্রেমটা না ওইভাবে আসে না। তোদের প্রেমটাকেও আমি, মানে তোদের জেনারেশনে যেটা হয় সেটাকেও আমি কেয়াবাদ বলি। কেন বলি? অ্যাটলিস্ট আমাদের সময় এমন অনেক প্রেম ছিল যে প্রেমগুলো শুধু বলতে পারেনি বলে প্রেমগুলো ম্যাচিওর হয়। আজকের ডেটের ছেলে মেয়েদের সেই সাহসটা আছে, সেই গাটসটা আছে যে ফ্যামিলিকে বলতে পারবো বা নিজেরা একজন আরেকজনকে বলতে পারবো, সো হোয়াট, তোমার যদি আমাকে ভালো না লাগে দ্যাটস ওকে, কিন্তু আমি অ্যাপ্রোচ করব। এই যে ধারণা, প্লাস এখন সোসাইটি অনেক বেশি লিবারাল, এখন সোশ্যাল মিডিয়ায়, যে আমরা আগে আমাদের মিডিয়া পর্যন্ত পৌঁছানোরই রাস্তা ছিল না, কিন্তু আজকের ডেটে মিডিয়া অবধি পৌঁছানোর রাস্তা আছে। তো এই ফেসিলিটিস গুলো আছে। তো দুজনেই, দুটো দিকই ভালো, দুটো দিকেরই কিছু কিছু ভালো জিনিস আছে। আমার ধারণা এই দুটো দিকের ভালো জিনিসগুলোকে যদি আমরা অ্যামালগামেট করতে পারি তাহলে একটা খুব সুন্দর কিছু হতে পারে। মানে এটাই আমার। তো এবার শান্তিদি তুমি আমাকে বলো, তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা বলো। তোমার পয়েন্ট অফ ভিউটা আরেকটু ডিফারেন্ট হবে, কারণ তুমি যেখানকার মেয়ে, আমি সেই জায়গাটা, শান্তিদি মাইথনের মেয়ে, তো সেই জায়গাটা খুব সুন্দর জায়গা। কিন্তু এইটুকু আমরা জানি যে কলকাতার বাচ্চা কাচ্চারা একটু বেশি আগে ম্যাচিওর হয়েছে। মানে সুমনদা যেই সময় কথা বলছে, সুমনদা কলকাতায় থেকে, মানে সুমনদা তাও ভাবতে পারছে যে আমি চিঠিটা দেবো। তোমাদের হয়তো ওখানে সেই অপশনটাও একটা, মানে গ্রামেও নয়, এমনভাবে বলছে অপশন আমি থাকলেও বলছি যে রেস্ট্রিকশনস এর কথা। আমি পার্সোনালি বলবো আমার ইয়াং বয়সটা খুব বোরিং গেছে। মানে আমি নিজেই ভীষণ ওই তাসের দেশের লোকের মতন ছিলাম। ইভেন কলেজ কখনো বাঙ্ক করিনি, মানে টাইমে যাওয়া, কলেজ থেকে টাইমে, জানি না সেটাকে ভালো বলে কিনা, আই ডোন্ট নো, সেটা ভালোর অনেক ইয়ে হতে ডেফিনেশন হতে পারে। বাট বাবাকে প্রচন্ড ভয় করতাম, আর টাইমে ঢুকতে হবে, এগুলো ছোটবেলা থেকেই। মানে ইভেন অ্যাকচুয়ালি দেখে এসেছি যেভাবে আমার বাবা এখনো রাত 9টা, মানে টাইম দেখে খায়, রাত 9টা দুপুর 1টা। তো আমাদের এইরকম ভাবে বাবা যে খুব বকতেন বা ভীষণ মার তো কখনোই খাইনি। তো সেই সবের মধ্যে পেরিয়েছে। তো ওই প্রেমটা কখনো হয়ে ওঠেনি, প্রেম করে ওঠা হয়নি, বাট বিয়েটা প্রেম করে হয়েছে। এটাই আমি বলতে যাচ্ছি। তবে সেটা অফিসে, মানে অনেক বছর পর যখন আমরা কলকাতায় এসে আমরা সেম অফিসে ছিলাম, সেই কয়েক মাসের মধ্যে আমাদের বিয়ে ঠিক। আর বিয়ে তো এটা বলতে পারলে যে গরু একদম ছুটে খুব একদম হয়ে গেছে এরকম, তাহলে যে বিয়ে করার জন্য প্রেম করেছে মেবি বলা যেতে পারে। আর এদের কথা যখন আসছে, তো আমি বলবো আমার তো জুটিটাকে তো দারুণ লাগে, বেশ ভালো লাগে। আর ব্যাপার আছে, আমি জানি না শৈলী একমত হবে কিনা বা রাগ করবে কিনা। আমার মনে হয় ওদের জুটিটা
এতদিন থাকার আরো এগিয়ে যাবে, সেটা একটু বেশি আমি অর্ককে দেবো। একদম বলবো অর্ক হাল ছাড়ে না। একদম আমি বলবো হাল অর্ক ছেড়ে হাল না ছাড়ে না। বন্ধু, সেটা বাহ। আর যেটা আজকাল অনেক ছেলে মেয়েদের মধ্যে, যেহেতু আজকাল প্রচুর অপশনস চলে এসেছে, Exactly. তুই না তো অন্য কেউ, অন্য কেউ। তুমি তো অনেক, আর তুই একটা message যাবে তো করবি না তো আরেকটা। আরো 10 জন লাইনে আছে। একদম। তো সেইখানে আমাদের অর্ক কিন্তু হাল ছাড়ে না। একদম, আমি সেটা সবাইকে বলি। হ্যাঁ, যার আজকে জন্য- এতদিন ধরে আছে রিলেশনশিপটা কিন্তু ওর জন্যই। একদম। সত্যি তবে- বলছি, ও তবে- give up করে না, আমি করে দিই। বিয়ে चल बस लायक है क्या? একটা বলছে যে সুমনদা আমার বাবা মাকে চেনে, শান্তিদি সেই ইতিহাসটা কতটা জানে না। শৈলী তো দেখছে বিগত 2-3 বছর ধরে আমার মা বাবার সাথে কথাবার্তা বলছে, দেখছে এখনো ফ্যামিলির মতোই। তো ফ্যাক্টরটা হচ্ছে আমার বাবার মাও দুজনে লাভ ম্যারেজ করেছে। হ্যাঁ। তো আমি আমার বাবা মাকে দেখেছি যে যতই ঝগড়া হোক আর যাই কোনো কিছু করুক, সে রাত্রিবেলা এসে একটু মানে আমার বাবার পেছনে যাওয়ার স্বভাবটা প্রচন্ড খারাপ। তো আমি সেইটা দেখেছি, তো ওইটা দেখে আমার মনে হয়েছে যে আমার বাবা এই যদি effect টা এটাই আমি বাবা বলতে মার- যাচ্ছিলাম বাবা যে মার এই effect টা তোরা ছেলে মেয়েদের উপর পরিবেশটা পড়ে। পেয়েছিস, হ্যাঁ। মানে এটাই আমি বলতে যাচ্ছিলাম যে তোর মা বাবার লাভ ম্যারেজের যে সিকোয়েন্সটা, সে তোমার থেকে বেশি সাক্ষী হয়তো আমি সেটা আমি জানবো। জানি বলেই বলছি যে সেটা কিন্তু খুব সহজ ছিল না। সেই বিষয়টা হ্যাঁ, কিন্তু সেটা তো আমাকে গল্প করেছে, মানে হ্যাঁ, কাউকে একটা মানে বলে দিত, সেই সেই বিষয়টা আবার খবর ছিল দিত, না। এরকম আজকে অনেক। তারা যে জায়গায়, যে পরিস্থিতিগুলোতে হার্ডেলস ফেস করেছে, সেই জায়গাগুলোতে কিন্তু তারা তোদের ন্যারিশ করেছে, হুম। সেই স্পেসটা তারা তোদের দিয়েছে। সো এটা হচ্ছে আজকের এই জেনারেশনের সবচাইতে বড় অ্যাডভান্টেজ, যে তাদের আগের যে জেনারেশনটা ছিল, সেই জেনারেশনটা কিন্তু অ্যাটলিস্ট ফিল করেছে, যেটা আমাদের মা বাবারা বা তাদের আগের প্রজন্ম যারা, তারা সে সব কিছু বুঝেও বোঝেনি। সেই বাবা এসছে বাড়িতে, সেই যে একটা মানে হ্যাঁ। দুর্গম্ভীর পরিস্থিতি, বাবা। এই বাবা ঢুকেছে। বলবো না না, না, যে ওই সেটাই তো script বললাম ছিল যে বলে যে খুব খারাপ না, না, কিছু, খারাপ সেটা- আমি কখনোই বলছি না। সেটাও কিন্তু আবার একটা প্রত্যেকটার positive একটা আছে। ভালো একদম, দিক আছে, একদম, জানিস তো, ওটাও এইটার কিন্তু পার্সপেক্টিভ একটা একদম একদম এই সাবজেক্টের বাইরে গিয়ে একটা কথা বলি। এখনকার মাস্টারমশাইরা মারে না, আর আমাদের সময় Exactly. মাস্টারমশাইরা হাড় বেটান বাবা। ও বাবা। কিন্তু এমন 500টা উঠবস করেছি, আমার পরের দিন নাচের প্রোগ্রাম, আমার পা এরম 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 করে কিন্তু আমারও তুই তাতে কিন্তু তোর খুব একটা ক্ষতি ক্ষতি হয়নি। হয়নি। মানুষ হিসেবে তুই অনেক বেশি হ্যাঁ, Exactly. তোর, এবং এখন সেই মনে হয় টিচারদের যে- সাথে আমার মনে হয় তোর অ্যাটাচমেন্ট এখন অনেক অনেক বেশি। বেশি, একদম তাই। রাদার দেন আজকের ছেলেমেয়েরা যে টিচারদের পাচ্ছে, হুম। তাদের সাথে কিন্তু তাদের অ্যাটাচমেন্ট আর তাদের করারও তো কিছুই নেই না, কারণ তাদেরকে অলরেডি রেস্ট্রিকশনস এর মধ্যে হ্যাঁ, ঢুকিয়ে দিয়েছে। মানে দে আর ব্লকড হ্যাঁ, অ্যাকচুয়ালি, আমি they একটা have টিচার some বলতে protocol পারছি to না follow. কিছু। আমি কোথায় যাব? আমি এজ আ টিচার তোমাকে শেখাবো, আমি সারা জীবন মানে আমি যে দেখে এসেছি, আমাকে সারা জীবন মানে আমি পড়িনি, মানে আমাকে বলেছে পড়তেই হবে, তাহলে না পড়লে তারপরে গালে পড়েছে। হ্যাঁ। আর আমার কাছে সেটা, আমার কাছে তখন হয়তো মনে হয়েছে আমাকে মারলো, আমি পড়বোই না, কিন্তু এখন বুঝতে পারি যে ওই যে মেরেছিল বলে যে তখন ওই যেটুকু মারটা না পড়েছিলাম, করলে আর হতো না। সেইটুকুই পরীক্ষায় লিখেছিলাম। তো এখন তো সেটা আর হবে না। এখন তুমি কোনো একটা বাচ্চাকে গিয়ে বলো যে তোমাকে কিন্তু মারবো তুমি যদি পরের বার থেকে পড়াশোনা মাকে করো। বলে দেবো, ও বাবাকে বাপ বলে রে দেবো। বাপ, কোর্টে হ্যাঁ। কেস হয়ে যাবে হ্যাঁ, মৃত্যুর মতো। তো সেটাই, মানে সব কিছুরই দেখ, মানে একটা কথা বলে যে টু মাচ এভরিথিং ইজ ব্যাড, কোনোটাই অতিরিক্তটা ভালো না, আবার কোনোটাই একেবারে হাল ছেড়ে দে বন্ধু হলে সেটাও সেটাও। এখনকার বাচ্চাদের প্রেস্টিজ বোধটা কত অনেক বেশি, বেশি। বাবা। তার পিছনে অনেক কারণ আছে, মানে সেটা হচ্ছে আজকে আমরা যত বেশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারছি বা দেখতে পাচ্ছি, ধর এই যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আসছে, হাতে হাতে মোবাইল, মানুষের কাছে অ্যাক্সেসিবিলিটি বেশি। তোর যদি এখন একটা কিছু সার্চ করতে হয় বা একটা বানান তোকে যদি তোর কনফিউশন হয়, তুই কি করিস? ডিকশনারি খুঁজিস না আগে মোবাইলে মোবাইলে বেশি। গুগলে খুঁজিস? কিন্তু আজ থেকে যদি 12 বছর 15 বছর পিছিয়ে যাই, তাহলে পরে হিসেব করে দেখবি সেই সময় যখন গুগল বা ইন্টারনেট বিষয়টা মানুষের কাছে এতটা অ্যাভেলেবেল না, সেই সময় কিন্তু তখন আমরা ডিকশনারিতে ওয়ার্ড খুঁজতাম। তো ফলে শিফট করেছে, এখন ডিকশনারি ডিকশনারি হয়েছে। ঠিক সেরকম বিভিন্ন বিষয়গুলো চেঞ্জেস হয়েছে। অনেক কিছু তুই দেখতে পাচ্ছিস, অনেক মোটিভেটাররা এসছে, এই যে তোরা করছিস, তোদের এই আলোচনাটা যদি 5 জনও দেখে বা 50 জন দেখে বা 5 লাখ লোক দেখে, তারা কিন্তু আমাদের এক্সপেরিয়েন্সটা তাদের সঙ্গে শেয়ার হলো। আমরা যে ভাবনাগুলো বললাম, যে অবস্থাগুলো বললাম, সেগুলো তারা বুঝতে পারলো, কিছুটা রিয়েলাইজ করতে পারলো যে ফারাকটা কোথায়। এই সুযোগটা একটা কিন্তু মেইন আমাদের জিনিস কি সময় ছিল জানিস তো, মানে ধৈর্যটা না আজকাল কমে গেছে অনেক কমে মানে কেন আমি বলছি, আমরা তোমার মনে থাকবে বোধহয় রঙ্গোলি দিত বা চিত্রহার দিত চিত্রহার। সপ্তাহে একদিন,
সপ্তাহে একদিন নতুন যে একদম, মুভিগুলো একদম, এসছে একদম। সেগুলো দেখতে তার পারবো। সিনেমা হতো। ধর সেদিন লোডশেডিং ধর, তার মানে আমাকে ওয়েট করতে হবে আরো এক ফর সপ্তাহ। দ্য নেক্সট। আর সেই ধৈর্যটা আমাদের ছিল যে ওই এক সপ্তাহ পরে আমরা দেখতে পাবো ওই গানগুলো। এখন সেই ধৈর্যটাই নেই, ধৈর্য আমাদের সময় একটা ছোট্ট অনুষ্ঠান হতো, সুপার হিট মোকাবেলা, 10টা গান দেখানো হতো রবিবার করে, ওই 1 2 3 করে নাম্বার, 10 থেকে শুরু হতো 1 নম্বর গান। এই 1 ঘন্টার গান দেখবার জন্য আমরা বসে থাকতাম কিন্তু গোটা সপ্তাহ। এটা এই আর সেই জিনিসগুলো গানগুলো আমাদের কিন্তু যার জন্য মুখস্থ। অ্যাটাচমেন্ট ইমোশনস গুলো আমার মনে হয় তখন বেশি ছিল, হ্যাঁ। যেটা এখন বোধহয় একটু হলেও একটু না অনেকটাই কম। অনেকটাই কম। আমি বলছি আমি হচ্ছে একদম জেনজি, ঠিক আছে, হয়তো একটু একটু মিলেনিয়াল পার্টও আছে, আমি পুরোটাই জেনজি। আমি এখনো এগ্রি করব যে যদি এত বছর ধরে রিলেশনশিপটা টিকেছে শুধু ওর জন্যই, ও ওল্ড স্কুল না শুধু ওর জন্য নয়, না, ও হ্যাঁ। বেশিটা হলে অবশ্যই তুই 10 আছিস। 90 হ্যাঁ, দেখ, আমি Nice একটা কথা বলি, দাদা, এইভাবে 90 ক্লাসিফাই ও অনেক একদম, হ্যাঁ। ও অনেক কারণ ম্যাচিউর হচ্ছে- হয়েছে হ্যাঁ ওর জন্য, একদম, ও অনেক হ্যাঁ, ম্যাচিউর ম্যাচিউর হয়েছে হয়েছে, শরীরের জন্য। এটা পাশাপাশি আমরা দেখতে পাই, ক্লাসিক, এটা মানে আমরা আমি দেখতে বলবো যে পেয়েছি। ওই রকম ভাবে ক্লাসিফিকেশন করাটা খুব ভুল। মানে তুই যদি বলিস জেনজির মধ্যেও আমি এমন ওল্ড স্কুল দেখেছি, পুরো জেনজি জেনারেশন বাট ভেরি ওল্ড স্কুল। তো ওইভাবে হয় না, এটা ডিফার করে ম্যান টু ম্যান, রিলেশনশিপটা সবসময় দুজনের জন্য। একদম। আজকে যেরকম আমি চেয়েছি, ও চেয়েছে যে হ্যাঁ ঠিক করবো, সেই জন্যই ঠিক হয়েছে। যদি ও বলে, না আমি ঠিক করবো না, তাহলে তো ঠিক হতোই না। সেটা তো সেটা ছাড়াও পুরোটা একজনের সবটাই 50-50, ওটা factor চারটে না। মানুষ একসাথে থাকলে না দেখবি একজনের ভাবনা চিন্তা আরেকজনকে এফেক্ট করে। effect করে। হ্যাঁ, মানে তার পলিসিস, তার মানে থিঙ্কিং, সেগুলো এফেক্ট করে। মানে আমি বুঝতে পারি ও আমার সঙ্গে থেকে থেকে অনেক অনেক কিছু অনেক দূরে গিয়েছে, অনেক কিছু করেছে। এটা হচ্ছে যে ওর মধ্যেও কিন্তু এমন অনেক ছোট ছোট জিনিস আছে যে জিনিসগুলো এখন মিউজিক্যালি আর ওর মধ্যে চেঞ্জ করা মুশকিল। ওগুলো আমার ধারণা বা আমার ভাবনা, সেগুলো ওর মধ্যে ঢুকে গেছে। ওটা ঢুকে গেছে কিন্তু আমি ঢুকিয়ে দিইনি, ও ইটসেলফ ওটা নিয়ে নিয়েছে ওর মতো করে। এবার যেটা ওর মতো করে বসে গেছে সেটাকে তুই চেঞ্জ করতে পারবে না। ঠিক সেইভাবে করেই মানে জেনারেশন বিভিন্ন জায়গা থেকে নেয়। তুই যেমন বলছিস ওর জন্যই টিকে আছে, মানে ওইভাবে ক্লাসিফাই করা খুব মুশকিল। ওইভাবে ক্লাসিফিকেশন দেওয়া এটা খুব স্বাভাবিক ব্যাপার। তুমি আজকে 10 দিতে পারছো, আমাকে এটা রিলেশনশিপ যখন আমাকে 90 দিতে হবে। একদম, এটা আবার shift করে। যেদিন আমি 10 দিতে পারবো, সেদিন যখন এটা রিলেশনশিপ, তখন তোমাকে 90 দিতে হবে। এটাই রিলেশনশিপ। এটা শিফট করে, বললাম তো, এটা শিফট করে। এটাই এখনকার লোকজন আর পারে না, যখন নিজের ভাগে 90 ওই যে দিতে বললো হয়। যে ধৈর্য কমে গেছে। হ্যাঁ। এটা খুব দামি কথা, জানিস তো, ধৈর্য সত্যি কমে গেছে। মানে আমি তোকে বলি, আমরা এইভাবে করতাম। এইটা আরো একটা কারণ, এই টেকনোলজির জন্য ধৈর্য কমেছে। একদমই তাই। টেকনোলজির জন্য ধৈর্য কমেছে, মানে ধর একটা চিঠি পৌঁছেছে, এবার আমরা এখন হোয়াটসঅ্যাপ করেই বলি হোয়াটসঅ্যাপটা দেখিস না, মানে এটা যে কোনো কাজের ক্ষেত্রে, আরে এতক্ষণ ধরে ফোন করছি, কি অদ্ভুত ছেলে ভাই, হোয়াটসঅ্যাপটা দেখিস না। এটা সুমনদা অনেকের কাছে শোনে, মানে এটা বলতে পারে না। না 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 বলছি, মানে আমি এটা দেখেছি। এবার ধর আমি রেকর্ডিং এ আছি, বা মানে আমি ওকেই ম্যাক্সিমাম টাইম বলি, ধর একটা ফোন তাই জন্যই করছি। তো বললো যে আমি এখানে আর কিছু হ্যাঁ, বলেছি। তো যাই হোক, তো আমার বক্তব্যটা সেটাও হচ্ছে আমার ঠিক হয়েছে, যে এই কিন্তু যে চয়েসে থাকার পর। এই যে অভ্যাসটা, ধর এই অভ্যাসটা কিন্তু আমাদের সময় এই অভ্যাসটা খুব কঠিন অভ্যাস না। মানে তুই একটা কাউকে চিঠি লিখছিস, সেই চিঠির রিপ্লাইটা তুই এক্সপেক্টই করতে পারিস না যে সঙ্গে সঙ্গে। তোর কাছে গিয়ে চিঠিটা পৌঁছেছে, চিঠিটা সঙ্গে সঙ্গে উল্টো পাতায় লিখে দেবে, হ্যাঁ মানতে আছে। লিখে দেবে না। তো সেটার জন্য তোকে 2 দিন অপেক্ষা করতে হবে। 2 দিন পরে টং করে বাড়িতে একটা ঢিল পড়লো, বা কেউ এসে বললো মুদলি তোমাকে একটা দিয়েছে। হ্যাঁ, তারপরে সেখানে সেই দুটোর পরে প্ল্যান, সেই প্ল্যানের তারপরে আবার কোথায় গিয়ে দেখা হবে, তার আদান প্রদান, তার প্ল্যানিং, এইটা টোটালটা করতে গিয়ে কিন্তু একটা 2 মাসের উত্তেজনা শেষ। হ্যাঁ, সেটা এখন হোয়াটসঅ্যাপে হয়েছে, কি রে দেখা করবি, কমে গেছে আর কি। ফলে ধৈর্য তো কমবে। এটা ভালোও হয়েছে, না না, ভালো ডেফিনেটলি হয়েছে, মানে ও সময় আসছে, কোথা বেঁচেছে। থেকে আসছে, কেন এতক্ষণ আসছে না, সেই ব্যাপারগুলো যেমনি আমরা চট করে কিরে কোথায়, হ্যাঁ, সেটা যেমনি। বাট স্কুলের টাইমে বলছি, প্রেম না করে থাকি, ক্রাশ তো ছিলই। তো এই আজকে দেখলাম, তারপরে কালকে গিয়েই তার সাথে স্কুলে দেখা হবে, সেটাও কিন্তু একটা দারুণ বিশাল বিষয়। ব্যাপার। মানে তোমার ক্লাস এটা কি না যে তোমার থেকে 1 বছর 1 ক্লাস উপরে পড়তো? মানেটা বুঝলাম না, যাওয়ার জন্য অত বলা যাবে না, অত বলা যাবে না। তবে ওই ফিলটা বোধহয় তোরা করতে পারবি না, একদমই। কারণ চাইলেই পাওয়া পাওয়া যাচ্ছে। যায়। কলকাতা থেকে পাহাড়, সমতল থেকে পাহাড়, প্রেমটা কিভাবে হলো? প্রথমে- পাহাড় থেকে তো নামে জল, জল গঙ্গা থেকে ওপরে কিভাবে উঠলো? আমার এটা জানার তো খুব প্রশ্ন। আমি বহুবার সুমনদাকে জিজ্ঞেস করি। এখানে আমি সুমনদার একটা- বাড়ি জলপাইগুড়িতে থাকে। সুমনদার যারা ছেলে আছে,
সুমনদার ওয়াইফের সাথে কিভাবে আলাপ হলো এটা সুমনদা কোনোভাবেই প্রচার করতে পারে না। তো আজকে সুমনদাকে করতে হবে, আর আজকে অন রেকর্ড থাকবে। তো যদি আবার কালকেও জিজ্ঞেস করবো, যদি অন্য কিছু বলে তাহলে বলতে পারবো যে বুঝতে পারবো যে ভুল বলছে। আমাকে এখানে উত্তরবঙ্গ উৎসব বলে একটা অনুষ্ঠান হতো, এখন সেটা হয় না সম্ভবত, বা হলেও ছোট করে হয়, যে কোনো কারণে সেটা সামাজিক অর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, আমি তার মধ্যে যাবো না। কিন্তু সেই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের তখন একটা চেইন শো করেছিল, তখন আমি একটি সোকল বিখ্যাত দলের সঙ্গে যুক্ত ছিলাম, সেই নামে আর আসছি না। কিন্তু সেই শো করতে আমরা প্রথম যাই মালদা থেকে আমরা শো করি ইসলামপুর, অর্থাৎ ইসলামপুর থেকে আমরা শো করতে যাই কোচবিহার, এবং ফেরার পথে আমরা শো করতে যাই জলপাইগুড়ি। এই জলপাইগুড়িতেই আমার প্রথম তার সঙ্গে আলাপ। এই শোয়ের সূত্রেই আমার মোটামুটি প্রথম তার সঙ্গে অফিসিয়াল দেখা। তো সেভাবেই এটা এগিয়েছে, এটার মধ্যে কোনো আলাদা মানে প্ল্যাটফর্ম বা ওই চিঠি চাপাটি মধ্যস্থি এরকম কোনো ব্যাপার নেই। ওইভাবেই পরিচয়, বন্ধুর মতো কথা বলতাম, আড্ডা মারতাম, তখনই হ্যালো গেলো ফোনই ছিল, সেইভাবেই নাম্বার চালাচালি করে কথাবার্তা হয়েছে। সেই হতে হতে ব্যাপারটা ম্যাচিওর করেছে গিয়ে 2014 সালে। মানে তোমাদের এই লং ডিস্টেন্স অসুবিধা হয় না? হয়। আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি যে লং ডিস্টেন্সটা যদি লং ডিস্টেন্স রেখেই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে হয়, দ্যাট ইজ ভেরি টাফ অ্যাঙ্গেল, মানে সেটা খুব কঠিন। কেন কি, একটা বৈবাহিক সম্পর্ক, আমি প্রেম বলছি না, যখনই সেটা বৈবাহিক সম্পর্কে যায়, সেটাই কিন্তু শুধুমাত্র প্রেম বা আমি তুমি তুমি আমি পারমুটেশন কম্বিনেশনটা থাকে না, সেখানে আরো অনেক কিছু থাকে, দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে, কেয়ারিং থাকে। মানে বিয়েটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু তখনই সাকসেস করে যখন সেই বিয়েটায় বন্ধুত্ব থাকে। যদি বন্ধুত্ব তৈরি না হয়, মানে নট নেসেসারি বিয়ের যে আদার্স অপশন, মানে আদার্স যে শর্তগুলো আছে, সেই শর্তগুলোর যে একেবারে টোটো পূর্ণ হতে হবে সেটা না। কারণ পুরো সেগমেন্টটা যদি দেখিস, সেটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে টুগেদারনেস, সবচাইতে দামি হচ্ছে টুগেদারনেস, একসাথে থাকাটা, একসাথে চলাটা। মানে আমি একটু ছাড়লাম, কেন ছাড়লাম, সে আর একটু কমফোর্ট ফিল করবে, আবার অ্যাজ দ্য সেম টাইম তাকেও ছাড়তে হবে। মানে এটা আমি শুধু আমার ইয়ে দিয়ে বলছি না, মানে এইটাই হচ্ছে একটা ভালো রিলেশনশিপের, মানে বিয়ে বলে তো আলাদা কোনো একটা কন্টেন্ট হয় না, বা আলাদা কোনো জগৎ হয় না যে প্রচুর কিছু একটা বিয়ে মানে একটা কিছু ইভেন্ট, সেটা না। ওটা কেউ যাতে আর নিন্দা না করে সেই জন্য লোকজনকে দেখে খাইয়ে দেওয়া, মানে তোরা একসাথে থাকলে আজকের দিনে লোকে লিভিং করছে, তো মানে বিয়েটা একটা ইনস্টিটিউশন, একটা সামাজিক ইনস্টিটিউশন বলতে পারিস। সবাইকে বলে দিলাম যে কিন্তু এবার আমাদের বাড়িতেই থাকবে, আমাদের বাড়িতে থাকি, মা ওর মেয়ে ওর বাড়িতে থাকি, সেই জন্য আয় বাবা চারটি খা, দুটো দিয়ে বাড়ি, এই হচ্ছে। আবার খেয়ে নিন্দাও করে, আবার খেয়ে নিন্দাও করে, মাংসের ঝোল কম, ঝোল কম, মার মারতে পারেনি আমি, কষা করতে ভেবেছিল, কষা খাওয়াবে ভেবেছিল, ওর কষা পছন্দ না, তো এরকম হতেই পারে। কিন্তু মানে মোদ্দা কথা হচ্ছে যে কোনো রিলেশনশিপ, এবার আমি একদম পয়েন্টে জিস্ট করি, যে রিলেশনশিপের মেইন পয়েন্ট হচ্ছে একজন আরেকজনকে বোঝা। না হলে হয়ে যাবে বোঝা, না হলে হয়ে যাবে বোঝো, নচিতার একটা গান ছিল, মানে এই জায়গায় নচিতা বসে গেছে, তোরা জানিস, হ্যাঁ, কথা বলে গেছে, অনেক কথা শেয়ার করে গেছে। এই কথাটা নচিতার ভীষণ মানে একটা মানে যুক্তিযুক্ত কথা, বা মানে এই একটা কথা সমস্তটা ক্লিয়ার হয়ে যায়, যে চেনা মুখ হয় অচেনা, যুদ্ধের প্রান্তরে বিছানার চেনা মানুষ, অচেনা সে অন্তরে। বিষয়টা হচ্ছে যে সবার আগে অন্তরে চিনতে হয়, যে অন্তরে চেনে সেই বিনা। সংখ্যা হয়তো কম, কিন্তু অন্তরে চিনলে তবেই উইনার, তবেই সেই সম্পর্কটা সাকসেসফুল। এরকম তুই প্রচুর সম্পর্ক দেখবি, মানে একদম 100% আছে, আমি তোকে বলছি, প্রচুর সম্পর্ক এরকম আছে, একসাথে তলায় আছে, একসাথে আছে, একভাবে আছে, বাট সেই সম্পর্কগুলো সম্পর্ক না, মৃত সম্পর্ক, শুধু বেঁচে আছে কেন,
কিছু লোক সামাজিক, কিছু লোকের উপায় নেই, কিছু নানান রকম এরকম কজ আছে। আমার সাথে অনেকে ডিফার করতে পারে না, বাট এটাই সত্যি। একদমই তাই। আসল সম্পর্ক কিন্তু সেটা যেটা অন্তরের সাথে অন্তর মেলে, সেটাই আসল সম্পর্ক। এবং আমি আশা করব যে তোদের যে বিষয়টা নিয়ে তোদের এই ব্লগিং, তোদের অন্তরের সাথে অন্তরের মিল হোক, আর কোনো কিছুর মিল হোক বা না হোক, আমি আশা করব তোদের অন্তরের সাথে অন্তরের মিল হোক, দুজন দুজনকে যেন সব থেকে বন্ধুত্বটা এটা আমার বিষয়। খুব Exactly. দরকার। বন্ধুত্ব মানে সুন্দর। সত্যিকারের বন্ধুত্ব। না তোমার টেনশন নেই, বিয়ে করলে তোমাকে ডাকবো। বিয়ে করলে এখনো কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছে। আর- বিয়ে করলে, अरे বিয়ে हमारा করলে हम लोग छोटे बेटा एक चीज समझ के रखो, आज के दिन में ये जो सिचुएशन अभी पैदा हुआ ना, ये বিয়ে করলে এটা কি বলে শাকের করা, এদিকেও কাটে ওদিকেও কাটে। বউ একটা বিচ্ছিরি পিসি। না না আমি তো আরে, কাটতে আবার- চাই, আবার ওটা typical ফালতু। কাটলো বউ একটা টিপিক্যাল পিসি। হ্যাঁ, অর্ক তো রাজি, অর্ক। পৃথিবীর কোন স্বামী অর্ক রাজি কোনোদিন হয়ে কোনো আছে। পাঠাকে দেবে তো নিজে থেকে গিয়ে বলি কালে ঢুকতে আমি রাজি, কারণ এই বলি খাটটা এত সুন্দর যে আমি পাঠাবতেও রাজি। আপনারা ওকে দেখে রাখুন, আপনারা ওকে দেখে রাখুন। আর মেয়েরা যারা আছেন দেখছেন, তাদের বলছি ওর নাম্বারটা আপনারা দেবো না। সংগ্রহ করে পাবে না। ওকে প্রতিদিন 10টা করে মেসেজ করুন। কেউ করবে না। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, ও কাউকে reply আগামী করবে না। বছর আমরা আর বসবো না। আগামী কেন, আগামী 50,000 বছর বসবো, ও কাউকে রিপ্লাই করে না। এমন ওর কি মেয়ে মেসেজ করে না ওকে, তুমি জানো না? ও রিপ্লাই করে না। Yes. আমার কাছে এইটুকু ট্রাস্ট আছে। বাস এইটা যদি থাকে, এই এতক্ষণ যেটা বলছিলাম, এইটাই হচ্ছে আসল ব্যাপার। অন সিরিয়াস নোট বলি, এইটা যদি দুজন থাকে, দুজনকে বোঝা, এটাই যদি ও শুরু করে দিত যে কেন করবে এই করবে, হ্যাঁ। সেটা তাহলে একটা- তাহলে কেটে গেল। বেশ, তোমাদের সাথে আমাদের কথা বলে খুব ভালো লাগলো। অনেক রোজ কিছু বলি, বললাম। আজকে একটু আজকে- বেশি ভালো লাগলো। হ্যাঁ, আমরা রোজ কথা বলি, রোজ গল্প করি, রোজ আমরা খালি একটা জিনিস যেটা হয়নি সেটা হচ্ছে রোজ আমরা গালাগালিটা খাই, সেই গালাগালিটা আজকে খাই। আজকে দেয়নি, মানে- দিয়েছে অফ ক্যামেরা এই দিয়েছে। কারণ থেকে, please, On এই কারণ camera থেকে। থেকে। হ্যাঁ। আমার দিদি জীবনে গালাগালি দেয় না, হ্যাঁ। কোনো বাজে কথা বলে না। অন ক্যামেরা তো এটা বলা যাবে না, তবে এরা এমন কীর্তিকলাপ করে, গালাগালি না দিলে পরে। হ্যাঁ, এটা ঠিক যে যে দুজন বসে আছে, এটা দুজন আমাদেরকে মানে শান্তিদিটাও দেখেছে, সুমনদা আমাকে কোলে করে নিয়েছে, আমি সুমনদার কোলে টয়লেটও করে দিয়েছি, সেটা কোনো ফ্যাক্টর না। শান্তিদিও আমাকে মানে যখন দেখেছে তখন আমি কিছুই না, অনেকটা ওটা যে factor immature, সেটাই বুঝলাম। অনেকটাই ইম্যাচিওর, তখনও দেখেছে। তারপর সেই জন্যই আমাদের প্রথম এপিসোডে দুজনকে বসালাম, কারণ এটা দুজন আমাদেরকে ইম্যাচিওর থেকে ম্যাচিওর হতে দেখেছে। মানে শৈলীকে খুব স্বাভাবিক ব্যাপার দেখেনি, বাট আমাদের দুজনের যখন ইম্যাচিওর প্রেম ছিল তখনও দেখেছে। সেখান থেকে আস্তে আস্তে ঝামেলা ফামেলা দেখেছে, সাক্ষীও থেকেছে, অনেকে সেই ঝামেলা সামলেওছে অনেক কিছু, বাবা। ঠিক আছে। তো সেই জন্য অনেকের পকেট থেকে আমি খেয়েওছি, সেটাও ফ্যাক্টর না। আজকেও খাবো। কিন্তু ভালো লাগলো। আমি বেসিক্যালি কিন্তু সুমনদা বলেছে আমরা একেন বাবু একা একা দেখতে গেছি বলে সুমনদা আর খাওয়াবে না। হ্যাঁ, সব এটাতে খাবে। আমিও একটু hurt আরে হয়েছি। আমি আরে হঠাৎ করে হঠাৎ করে plan হয়েছে। না এটা বলা যাবে না, এটা নেক্সট ব্লগে আমি দেব, এটা নেক্সট রিল কন্টেন্ট, ওটা বলা যাবে না, সরি আচ্ছা। তো ঠিক আছে, ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, আশা করি আমরা আবার বসবো। একদম ঠিক একদম আছে। আবার বসতেই হবে। আবার বসবো আমরা। নেক্সট বসাটা একটু ডিফারেন্ট হবে, হ্যাঁ, অন্য অন্যরকম টপিক হবে, অন্য হ্যাঁ। আরো মজাদার কিছু হবে। হ্যাঁ। তো আজকের জন্য এইটুকুই। আমরা একটু পেশা নিয়েও গল্প করবো। হ্যাঁ, এখন পেশা আমরা নিয়ে। একটু নেশা নিয়ে কথা বললাম, এবং পেশা নিয়ে কথা কখনো বলবো। একটা নেশা নিয়েই কর না, পেশা নিয়ে তো করিস, নেশা নিয়ে কর। নেশা নিয়ে তো করা যেতে পারে, কিন্তু তাহলে সবাই দেখতে পেয়ে যাবে ওই পারে যে তুমি কিরকম। আমি খুব খারাপ সেটা সবাই মানে তুমি যে জানে। মিউজিকটাকে নিয়ে নেশার মতো ট্রিট করো সেটাই সবাই জানে। তো সেইটা আমরা পরে না হয় বসবো, সেটা আমরা সবাই মিলে আবার একদম, ডিসকাস একদম। করবো। বাট আজকে খুব ভালো লাগলো তোমাদের দুজনকে বিনা পয়সায় আমাদের পডকাস্টে এসে আমাদেরকে গল্প করার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, এরকম বারবার ডাকবো, চলে আসবে, কিন্তু এরপরে আমরা সমুদ্র পকেট থেকে খাবো, সেটা ফ্যাক্টর না। তো আমরা ভালো করে সবাই কাটান ভালো করে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমাদের কমেন্টে জানান যে এরকম যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমরা আরো করব। আর যদি এমনি ব্লগ তো হবেই, ব্লগ প্রত্যেকদিনই আসবে, প্রত্যেকদিন কথা দেব না আমি, প্রত্যেকদিন আমি কথা দেব না, হ্যাঁ। মাঝে মধ্যেই আসবে। বাট পডকাস্ট এরকম ধরনের যদি শো আপনারা আরো দেখতে চান তো লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি এই যে দুজনের মধ্যে কারোর থেকে কোনো কিছু জানার থাকে তাহলে ইউ ক্যান কমেন্ট, উই ক্যান আস্ক দেম। কতটা বলবে আমি জানি না, হ্যাঁ। হয়তো অফ ক্যামেরা জিজ্ঞেস করলে গালাগালি ফালাগালি হ্যাঁ। দিয়ে দেবে, বাট সেটা ঠিক আছে। তাও আমাদের কেমন লাগলো আমাদের সাথে কথা বলতে? আমার ভীষণ ভালো লেগেছে,
এবং রোজই আমি গল্প বলি। আশা হ্যাঁ রোজই এসব বলি, অনেক কিছু বলি। তো আমি এটুকুই বলবো, তোরা দুধও নাও ভূতও ফেলো। আমি খুব ভয়েই ছিলাম, So, আমার বাবা আমাকে জিজ্ঞাসা একটা করছিলাম, concept আছে, এই কি প্রশ্ন প্রশ্ন করবি, করবি? প্রশ্ন করবি, কঠিন কিছু করিস না। আমরা বললাম তো যে যাই হোক, ওই বাধা আড্ডার ধরা মতন কোশ্চেন না করে লাভ নেই, এই বেশ, গল্প চলতে- করবো সবাই মিলে, চলতে বাস। থাকুক তোদের পডকাস্ট বাস, শো, বাস, বাস। কন্টিনিউ হোক। কনসিস্টেন্ট থাকি হ্যাঁ, এটাই এটা একটা খুব বড় কথা যে এটা শুরু তো হলো হই হই করে, আমরা সবাই কতদিন এলাম। হবে I don't know. তবে এটা বেশ না, থ্যাংক ইউ Thank you, সবাইকে thank you. এখানে আসার জন্য, বলার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। টাটা করো সবাই। টাটা। টাটা। টাটা।